আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না গো দিদি। দিদি তোমরা যে কোনো একটা ব্যবস্থা করো না দিদি। চিন্তা করিস না, তুই এখন বাড়ির মধ্যে চল, আমি একজন ভাইয়ের ব্যবস্থা করছি। বেশ তাই করো দিদি, তাই করো। চল কটাস কি রাজবাড়ির দারোয়ান আসছে। ও টোকার জেঠা, তুমি ভালো আছো? ও আমার নদী কুটুম আছে। ও নদী কুটুম, তুমি ভালো আছো? ও নবী, কার সঙ্গে কথা বলছো? তাড়াতাড়ি বেরিয়ে এসো। ও ঠান্ডা করতে চলে আসো। ও কোটারে বাপু, আমার ঘরে কেউ নেই রে বাবা। কি কেউ নেই? না গো, আমার ঘরে কেউ সঙ্গে ঘর ভিতরে গল্প করে কথা বলছো, অথবা কেউ নেই? না রে বাপু, সত্যি করে বলি, তোর গোপিষ্ঠে হাতে বলি। আমি কি গরু আমার গোপিষ্ঠে হাতে? ও আচ্ছা আচ্ছা বাপু রে, আমার ঘরে কেউ নেই। কেউ নেই? না নাই বা থাকুক। ও ভাই বুড়ি, আরে শুন শুন শুন, বলো। এই যে রূপসজ্জা, হ্যাঁ, একা কোথায় ছিল? তোর স্বামী তো মারা গেছে আজকে 30-35 বছর। হ্যাঁ, তুই বিধবা মানুষের এই যে আলতা, এসব সিঁদুর ঢাকা, এসব পড়ছু কোথা থেকে? তাই নাকি বাপুরে? আমার ভাতার মারা গেছে আজকে 30 বছর। ভাতার মরার পর আমি 3 ছেলের মা হয়েছি। কেউ আমার এই গ্রামে বা কেউ পাড়ার মধ্যে বলতে পারবে না আমার চরিত্র খারাপ। বাবা, তো চরিত্র ভালো রে। হ্যাঁ হ্যাঁ, ও ধাই বুড়ি, হ্যাঁ আচ্ছা তোর যে চরিত্র, হ্যাঁ, পুরটা দিয়ে দিচ্ছে আমাকে। তুই আমার নপুরের কথা শুনবি? তাহলে বলছি শোন। বলি বাবুরা শোন গো, মাহিরা শোন গো, তোমায় মরি খেলিয়া দিলা না বুড়ি গো। ও ভাই বুড়ি, হ্যাঁ, তোর জামাই কিনে দিচ্ছে? আমার জামাই কিনে দিচ্ছে। বাহ বাবা, সে বা ভালো। আমার জামাই প্রচুর ভালোবাসে। বাহ, ও ধাই বুড়ি, হ্যাঁ বাবুরে, পাছা, আমার পাছা করে শুকানো হয়েছে। কেন? আমার পাছা যখন ভারী ছিল, কত কি খেতাম জানি? বলবো? বলি পাছা যখন থাকিত ভারী, কত খাইতাম লুচি পুরি। পাছা আমার শুকায় গেছে, ছোটে নিখারা চচড়ি। ও ধাই বুড়ি, হ্যাঁ রে বাবু। তোর পাছা যাই হোক, তোমার পাছার গুণগান আমি শুনতে আইছিনি। আচ্ছা, আরে তোর পাছায় যে বিছাটা না, ও বিছা, হ্যাঁ এটা কে এ বিছাটা কে দিয়েছে শুনবি? বলি সুসরা মরি কলাই পকারা গো, বাবু রাই জানা গো, সুসরা মরি কে দিয়া দিলা বিছা গো। শ্বশুরা বিছা কিনে দিচ্ছে? হ্যাঁ রে বাবু। বাহ 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 বাহ। ও ধাই বুড়ি, হ্যাঁ, তোর এই যে গলার ছাতির মাহাত বাড়ি, তোর খালি ছাতির মাল হোক। আরে না না না, তোর ছাতির দিকে আমি হাত বাড়াইনি। তোর ওই ছাতির, ও আমার গলা, এটা আমার টকার জেঠা কিনে দিচ্ছে। আমার ভাইসুর, বলে ভাইসুর ভাইবো এক বালিশে দিয়া মাথা, ফুসুর ফাসুর দুজন মিলে ওই কথা। তাই নাকি? হ্যাঁ, তারপরে পাটিং খেচার আলো, ভাইসুর ভাতারে ভালো। বাহ 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 বাহ। হ্যাঁ, ধাই বুড়ি, বাপুরে রানের বাড়ির শাক যে না পাবে তার হবে না। সেবা ঠিক কথা। সবার মন যোগী আমাকে চলতে হবে তো। ও ধাই বুড়ি, হ্যাঁ, এ তোর হাতের শাঁখাটা শাখা এ গুলামের এদিকেও লক্ষ্য পড়ে যায়।
তাহলে বলবো বলি সাথের দেউরা তোরি আগলা কথা পরানে সই না রে সাথের দেউরা তোরি আগলা কথা মাতার যাচ্ছে কান করিতে বাগে ধরে আছো সাথের দেউরা বাঁচে থাও সাথের দেউরা তোরি আগলা কথা পরানে সই না রে সাথের দেউরা তোরি আগলা কথা ও বাপুরে দেখ আমার তো কোমরের রোগ আছে বুঝা পড়ছি আচ্ছা, আচ্ছা বাপু তুই কে নিয়ে আসু কত কেন আসছি জানো? কহ আরে রাজার ঘরে ছোট রানী হ্যাঁ গর্ভ হয়েছে। কি হচ্ছে গর্ভ আচ্ছা তোমাকে প্রসব করতে যেতে হবে। বাপু আমি আর প্রসব করতে পারবো না আরে তোমাকে প্রসব করতে হবে নি, তাহলে প্রসব করাইতে যেতে হবে। প্রসব করাতে যেতে হবে হ্যাঁ দেখ বাপু হ্যাঁ বলো। আমি যাইতে পারি হ্যাঁ কিন্তু টেঠি বাড়ি ঢুকতে যে ওটা কাদো হয়েছে না, হ্যাঁ হ্যাঁ। ওই কাদোটা কিন্তু আমাকে কাঁধে করে লেবাইতে আমি মেয়ে ছেলে কানে করে নিয়ে যাবো। কাঁধে করে নিয়ে যাবি হ্যাঁ। আমি রাজবাড়ি গিয়ে কাউকে বলবো না যে মানে কোটালের কাঁধে চলে আসছি বলবে না তো? হ্যাঁ আর তুইও ওখানে গিয়ে কেউ বলবি না হ্যাঁ। যে আমি যে ভাইসুর ভাই বউ আরে ভাইসুর দেউর শ্বশুরা নদী জামাই এদের সঙ্গে জুটে ফুটে আছি আচ্ছা। এ কথাও কাউকে বলা চলবে না চালাক মেয়ে ছেলে হ্যাঁ। আমার সঙ্গে যে যাই করে নিচ্ছে, মানে আমার ঘাড়ে চাপবে হ্যাঁ। আরো তার গোপন কথাকে গোপন রাখবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মহাবীরের বিপদে যখন পড়েছি এসেছি হ্যাঁ। আমাকে তো নিতেই হবে কানে করে। তাই নাকি হ্যাঁ ওই, ওই, ওই। হ্যাঁ। তাহলে তুই আমার কানে বস আচ্ছা ঠিক আছে আর একটা গান করতে করতে চল। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বলে হাই গো সাথের বেরাহানি সাথের বেরাহানি ওই জ্বালাতে তোদের বাড়ি আসিনি সাথের বাড়ি ভালো জানি গো তিরিদ ভালো জানি শুক্লা ডাঙ্গাতে চালাই তো রহনি গো সাথের বেরাহানি ওই জ্বালাতে তোদের বাড়ি আসিনি সূর্য এত হলে তো ছেলে মায়ের কোলে আদর করে ডাকবে তাদের জান হনি সাধের বেজহনি ওই জ্বালাতে তোদের বাড়ি আসিনি ও ভাই বুড়ি, ওটার এখন নাম কি যে ওই তো রাজবাড়ি নাম 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 এই যে সামনে রাজবাড়ির কাছে, হ্যাঁ হ্যাঁ রাজবাড়ি মানে এই যে তিনতলা পাকা বাড়ি ওই যে রাজবাড়ি এসে গেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আরে তুমি নেমে চলে যাও। বাপুরে আমি ওকে একটু বুঝতে পারবো না কি কথা এ কোমরে রোগ ধরেছে আচ্ছা হোক ঠিক আছে বলি ও রানীমা ও বড় রানী ও মাঝা রানীমা মাসি, হ্যাঁ তুমি এসেছো? হ্যাঁ আমি জটার মা মাসি চলে আসছি না, তোমার সঙ্গে অনেক কথা আছে। কি হচ্ছে আমার সঙ্গে গোপনদের কথা আছে নাকি হ্যাঁ গো। গোপনদের কথা হ্যাঁ, গোপন নাকি? কি? গোপন কথা। গোপন কথা মাসি, হ্যাঁ। আমাদের ঘরে ছোট রানী বিমলা গর্ভবতী হয়েছে। হ্যাঁ, হয়েছে। ও ছেলে বা মেয়ে হবে? আরে ছেলে হোক মেয়ে হয়ে যাবে এটা তো হবে হবে। হ্যাঁ। তাহলে ও হবে রাজমাতা আর হ্যাঁ। আমরা হবো ছত্রছায়া। ছত্রছায়া। ও আমাদের ঘরে ভালোবাসবে না। একদম না তাহলে তুমি এত জ্বলছিলে না? কি আচ্ছা মা ও যে ছেলেগুলো হবে না, হ্যাঁ। সব এক এক করে আমাদের হাতে তুলে দিতে হবে। আচ্ছা তোমরা নিলে কি করবো আমরা নিয়ে যাই মানুষ লঙ্কাতে ময়া খাই নিলে হয় লঙ্কা দিয়ে ময়া খাবো। হ্যাঁ। ও বাচ্চা ময়া খায়। আরে তুই তো নোয়া চুপুর মনে করে ময়া রেখে ও মাসি, তুমি একটা যুক্তি বলো তো, কি যুক্তি বলো? আচ্ছা হোক মা বলা যাবে? তুই যে কৌটু টকা লাগতো মানুষ সরবরে ফেলে দিবি হ্যাঁ। ইটা বান্ধা ফেলে ফেলে ভাসাবে আর তখন কইবি হ্যাঁ। যে দিদি আমার ছেলে মেয়ে কি হয়েছে দাও তখন কি দিবি যুক্তি বলে তোমাকে কি দেবো জানো? হ্যাঁ ওকে মুড়া ঝাঁটা ছেঁড়া কানি রক্ত মাখিয়ে ওর সামনে ফেলে ও দেবো। মুড়া ঝাঁটা ঘটনা কাঠি লাটা ছড়া ইটবাটিকে লিবা লাইবে মাটি দেখি দিও কিন্তু আমার কি হবে তোমার কি হবে? হ্যাঁ তোমার কিচ্ছু হবে না। তোমার পাকা বাড়ি করে দেবো। হ্যাঁ এই রানীমা ও রানীমা সত্যিকারে পাকা ঘর করে দিন
দেখ মা সোনা দেবো। হ্যাঁ? সোনা করে কাজটা করে দিতে হবে। মা 2 কিলো সোনা দেবো হ্যাঁ। বাবা তাহলে আমি বুড়ো লোক দেখ দেখ ও ছোট রানীমা খাইয়েছে কত আতুর ঘরে বসে রে। আচ্ছা হ্যাঁ। তুই না আমার সেই ধারে সে তোর সে রাজবাড়ি সে ধারে না একটা লাল গামছা আছে ওর চোখে 7 ফেরা খানি বেঁধে দেবো হ্যাঁ। আর ওর ছেলে মেয়ে কি পছন্দ হবে জানতে পারবি না হ্যাঁ। হ্যাঁ ওই সময় তোকা গালি হাতে করে কি দেবো হ্যাঁ। চলে যা ফেলে দেবো হ্যাঁ। চলে ঠিক আছে হচ্ছে তুই কাজ কর আচ্ছা ঠিক আছে, আমি রানীমাকে ডাকি যে আমি কোন ঘরে আছে আমি চাইছি সে ঘরে লাল মোটি গামছা আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওর চোখে বাঁধতে হবে ঠিক আছে বলি ও ছোট রানীমা গো বলি ও ধাই মা, হ্যাঁ মা আমি যে আর সহ্য করতে পারছি না গো ধাই মা। কেন রে মা তোর কি হয়েছে মা আমি তো কিছু বুঝতে পারছি না গো ধাই মা। তাই নাকি হ্যাঁ গো, আচ্ছা তোর কি হয়েছে বল ও ধাই মা, ও ধাই মা। তুই পাই যন্ত্রণা করছে আচ্ছা দাঁড়া তোর পেটটা কি অবস্থা দেখি শক্ত হয়ে বসে আছে তুই একটু হইতেল বাটি আলিছা ও তুই পেটটা মালিশ করে দে দেখি আমি মালিশ করে দিয়েছি। দিয়েছিস হ্যাঁ। আচ্ছা ও ছোট রানী মারে বলো ধাই তোর মা। তো প্রসব বেদনা উঠছে হ্যাঁ গো। তোর চোখে যদি 7 পুরা কানে বেঁধে দেই না তাহলে প্রসব বেদনা এতটুকু বুঝতে পারবি নি হঠাৎ করে তোকে হয়ে যাবে তুই বুঝতেও পারবি তাই না? হ্যাঁ শোনো গো খুশানি মাসি, এ বিপদে করো উদ্ধার। ও 7 পুরা কানে চোখে বেঁধে দেব না খুশানি মাসি, এ বিপদে করো উদ্ধার। আমি হইব বাজরানি, গর্ভ ব্যথা নাহি জানি। আশাই বলে না মাগো বাসুদেব করে শরণা বাসুদেব শরণেতে কষ্ট মেকা হবে দূরা সোনা দেহ বলি তারে যাতাইয়া ধানিও গো। সাত পোড়া কাটি তারো বদনে ডালি বাঁধিল। ধরা যায় ইয়া ডালিয়া ধরে গেল হাঁটু পাড়াইতে তারো ছড়া দিল বুকেও গো। একে একে শান্ত পুত্র প্রসব হইল গো। পূর্ণিমার শশী যেন গড়াছিল রাহু গো। ও ছোট রানীমা মারে তোর কি অবস্থা রে তুই কি প্রসব করছে দেখে আমার মাথা ঝিমঝিম করছে আমি পালিয়ে গেলি ও বড় রানীমা ও চোখের বাঁধনটা মা খুলে দিয়ে পারে আর ও কি প্রসব করছে দেখুই যে পুরা ঝাঁটা নাটা সরা কাঠি এগুলা প্রসব করছে দেখি দেখি ও রানীমা আমার না ভয়ে গা থরথর করছে আমি পাইলি আমার কিন্তু মনে রাখবো আমার কথাটা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে পাইনি বলি ওগো দিদি, আমার খুব সুন্দর ছেলে হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর ছেলে হয়েছে। ওগো দিদি, তাহলে একটিবারের জন্য আমার হাতে তুলে দাও দিদি, আমার হাতে তুলে দাও। ও বিমলা, তুই দেখবি তো সুন্দর সুন্দর ছেলে হয়েছে। হ্যাঁ গো দিদি। হ্যাঁ, এই দেখ, এই আয় আয় আয়, কি দিদি? এই দেখ বিমলা, এই সব তো ছেলে হয়েছে রে। না দিদি না, এ তোমরা আমাকে ছেলের বদলে কি দেখাচ্ছ দিদি? এ যে বুড়া ঝাঁটা রক্তমুখ। বলো না দিদি বলো, তোমরা তোমার কাছে ছিলে, সত্যি করে বলো দিদি আমার সন্তান গেল কোথায়? সত্যি করে বলবি? না। এগুলো প্রসব করেছে।
তোমার কাছে ছেড়ে দিদি তোমরা সত্যি করে বলো না দিদি এগুলো ওই নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা তবে কি ভুল করে বেদনার বালু ছড়িয়ে তবে কি ভুল করি বেদনার বালু চরি গড়েছি আমি বাসা নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা তবে কি ভুল করে বেদনার বালু ছড়ে তবে কি ভুল করে বেদনার বালু ছড়ে করেছি আমি নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা শ্মশান সময় আর যমুনায় যায় দুদিনের মূর্ছনা নেই কোনো শ্মশান সময় আর যমুনায় যায় দুদিনের মূর্ছনা নেই কোনো রঙিন আকাশ আজ হয়েছে ধূসর রঙিন আকাশ আজ হয়েছে ধূসর সে যেন ভারী এক কুয়াশা নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা তবে কি ভুল করে বেদনার বালু ছড়ে তবে কি ভুল করে বেদনার বালু ছড়ে গড়েছে নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা শেষ হয়ে গেছে ভালোবাসা শেষ সত্যি করে বলো না দিদি সত্যি করে বলো কেন তোমরা আমার সঙ্গে ঝগড়া করছো দাও না দিদি দাও একেবারে সন্তানকে ধরো শুনে দাও সত্যি সত্যি দিন সত্যি করে বলছি এইগুলো দিয়ে প্রসব করেছি না দিদি কি সংবাদ রয়েছে বলো গো রানীগণ তবে তবে আমার ছোট রানী বিমলা কি সত্যই প্রসব করেছে হয় পুত্র না আমি অধীর হয়ে রয়েছি ওই সন্তানগুলোকে আমার করে দাও ওই সন্তানগুলোকে করে নিয়ে আমি আমার রাজ্যের বলবো আজকে আমি আটকুড়ারা খুঁজে আজকে আমি পিতা হয়েছি দাও রানীগণ মহারাজ আমরা বলতে পারবো নি তুমি ছোট রানী বিমলাকে জিজ্ঞেস করো কি সন্তান প্রসব করেছে ওগো ছোট রানী সত্য করে বলো তো তোমার পুত্র কন্যা কি বা প্রসব করেছো তুমি এমন করে বলবেন না মহারাজ এমন করে বলবেন না আমি
বললে রানীগণ নারী হত্যা মহাপাপ, সে আমিও জানি, কিন্তু কিন্তু কি করব, এমন নিষ্ঠুর ভাবে আমি যে মেনে নিতে পারছি না। বেশ, ওই এমন দু চারটি নারীকে আমি বাঁচিয়ে রাখবো, তোর অবস্থা এমন করবো মৃত্যুর থেকে যন্ত্রণা ভোগ করবে। এই কে আছে? ও বস্ত্র অলংকার খুলে ওকে ঘোড়া সাথে রেখে আসুন। বেশ, তাই হবে রানী বলে তাই হবে। ওই দেখতে বলে চিন্তা করো না, দেখো এই রাজাদের সঙ্গে বিচার কেমন। এই ছোট রানী মার্গা থেকে দামি দামি মোহনা বস্ত্র আবরণ খুলে একখানা চিন্তা বস্ত্র করিয়ে ওকে নিয়ে গেছে অন্ধকার খুলে
ঘোড়া সালে। এসো এসো রানীমা, তুমি এই অন্ধকার ঘোড়া থালে থাকো, আমি চলে যাচ্ছি সেই রাজপ্রাসাদে। তাই এসো কোটাল, তাই এসো। এখন এখন আমি এই অন্ধকার ঘোড়ার সাথে কি করবো? আমার জীবনটা যে একদম সেই জায়গায় জননী। কোথায় কোথায় আছো মা ষষ্ঠী? একবার এসে দেখা দাও জননী, একবার এসে দেখা দাও। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথায় উড়ে যায়, লিখেছি নিয়তি কার কপালে কি সে তো কেউ জানি না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছি নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ওই পাশের ঘরের মতো সাজানো জীবন, এই আছে চুরমা এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার। ভাঙা জরা নিয়ে জীবন এতে অতি কিসের নেশায়, লিখেছি নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছি নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। আমি এসেছি। ও জননী, কাঁদছিস কেন? কি হয়েছে? ওগো মা, তুমি না আমায় বর দিয়েছিলে তোমার বরে আমি নাকি সাত্রী পুত্রের জননী হব, কিন্তু কোথায় আমার সন্তান? মা দেখো, মা দেখো, আমি কেমন করে ওই রাজপ্রাসাদ থেকে এসে পড়লাম এই অন্ধকার ঘোড়াসালে। কে বললো তোর সন্তান হয়নি? তোর এক করে 7টি সন্তান হয়েছিল। তারা কোথায় মা গো? তোর 6 জন সতীর পরে তাদের সব জলে ফেলে দিল। মা গো, জলে ফেলে দিয়েছে? তবে কি আমার সন্তানটা এখনো বেঁচে নেই? এ বিমলা, আমি তাদের জলের মধ্যে বাঁচিয়ে রেখেছি। করুণাময়ী, দয়াময়ী, দাও না মা, দাও। একেবারে ছোট আমার সন্তানকে তুমি আমার কোলে তুলে দাও মা গো, আমার কোলে তুলে দাও। এ বিমলা, এত উঠোনে হোস না। সময় হলে তোর সন্তানকে আমি তোর কোলেই ফিরিয়ে দেব। মহারাজ সব অলংকার কেড়ে নিয়ে ছিন্ন বস্ত্র পরিয়ে এই ঘোড়াশালে রেখে গেছে। এখন এই রাজ আভরণ সব পরে নে। এই ধর তোর অস্ত্র অলংকার। তুই এইরকম অলংকার পরে ঘোড়াশালে বসে থাকলে অনেক কটু কথা বলবে, তুই কিছু বলবি না।
শুধু বলবি ওই মানুষ করে চলো, সত্য কথা বলবো, সব পরিচয় দেব। আমি এখন আসি বিমলা, এই সময় আসি। আমরা তো এখানে শোভা করে বসে রয়েছি, কিন্তু আমি একটু অপর দৃশ্য দেখতে পাচ্ছি। ওইখানে ঘোড়াশালে কাল ধরে রামনি তেমন ঘোড়াশাল চমকিত করে বসে রয়েছে। তাই তো দেখছি মহারাজ। এক কাজ করে কুটল, ওই ঘোড়াশালে গিয়ে জিজ্ঞেস করে আয় কার ঘরে রামনি এবং কারোর জন্য আসিয়াছে এটা। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি ছুটে যাই। তাই যা কুটল, তাই যা। চলো। তুমি এই ঘোড়াশালে আলোকিত হয়ে বসে রয়েছো কেন? কোথায় আমাকে চিনতে পারছো না? না গো মা, তোমায় তো আমি চিনতে পারছি না। আমি যে তোমাদের ছোট রানীমা। ছোট রানীমা? হ্যাঁ গো, তোমাকে তো আমি এ বেশে ছেড়ে যাই না। তা তুমি এ বেশ পেলে কোথায়? এ বেশ কোথায় পেয়েছি এর উত্তর আমি তোমায় দিতে পারবো না। তবে মহারাজকে ডেকে নিয়ে এসো, এর উত্তর আমি মহারাজকেই দেবো। তাই যাচ্ছি মা, তাই যাচ্ছি। আমি মহারাজের কাছে এক্ষুনি ছুটে যাচ্ছি। হ্যাঁ, এক্ষুনি এখানে ডেকে নিয়ে এসো। মহারাজ, মহারাজ, কি সংবাদ রয়েছে গোপাল? তোকে বলতো ওই ঘরে এই ঘোড়াশালে কার ঘরে রামনি দেখিনি? ওখানে রয়েছে ছোট রানী বিমলা। ছোট রানী, তার তো দামি দামি গহনা বস্ত্র আমাদের ছিল না। পেলো কোন স্থানে? কে বানিয়েছে তার বেশভূষণ? আমি এখনই যাবো সেই বিমলার সম্মুখে। বিমলা! তাই চলো। একই বিমলা, সত্য করে বলা আমার কাছে এই তোমার দামি দামি গহনা বস্ত্র আভরণ কে বানিয়েছে তোমায়? কে দিয়েছে দেখতে চান? হ্যাঁ। বেশ, তবে খানিকক্ষণ অপেক্ষা করো, আমি দেখাচ্ছি। বেশ। কোথায় কোথায় আছে মা ষষ্ঠী? দেখা দাও বলে একবারের জন্য তুমি আমায় দেখা দাও। কে? যে দেখো তো রাজা, আমায় চিনতে পারো কিনা? কোথায় যেন তোমায় দেখেছি? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ও গৌরীবার একদিন আসিয়াছিল আমার রাজি দরবারে গোবিন্দ সেবার লাগে ভিক্ষারি কারণে। তবে এইসব বেশভূষণ কি তুমি দিয়েছ? আমি দিয়েছি। তার আগে বলো সত্য করে, ওই যে সাতটি সন্তান ওখানে খেলা করছে, বলতে পারো ওই সন্তানগুলো কার? ওই সন্তানগুলো বিমলার। বিমলার? একে আমি কি করে বিশ্বাস করবো? তবে যে আমার ছয়রানি বলেছিল ওই বিমলার গর্ভ থেকে ওই বুড়া খাদের নামটা সোনামণি প্রসব হয়েছিল। তবে এই সন্তানগুলো কোথায় ছিল মাগো? তা আমি বলছি শোনো। বলো মা, বলো। রাজার বচন শুনি কহে রানী গো, করিতে ভিক্ষার ছলে গিয়াছিলাম তোমার মন্দিরে।
ওগো জননী আপনার কি পথে আজ আমার এই ছোট রানীর সাতটি সন্তান বেঁচে রয়েছে মাগু। হ্যাঁ মহারাজ। ওগো বুড়িমা, ওগো মা, তোমাকে আমি কত অপমান করেছি, দূর করে তাড়িয়ে দিয়েছি মাগু। সে সকল অপমান আমাকে ক্ষমা করে মাগু। আর আমার ওই ছয়রানির কারণে আমি এতদিন সন্তান বিরুদ্ধে করেছিলাম। আমি এগুলিকে আমার ওই ছয়রানিকে হত্যা করব। নারী হত্যা মহাপাপ, আমি ওদের বিচার করে দেব। বেশ, তাই হবে মাগো, তাই হবে। তার আমার ওই ছয়রানিকে আপনার সম্মুখে আমি রেখে আসবো। ওদের বিচার খারাপ তুমি করে দিও মাগো। ওগো বড় রানী, একে একে তোমরা ছয়জন এসো, দেখো একে অপরূপ দৃশ্য দেখাবো। আমার ডেকেছেন মহারাজ? হ্যাঁ দেখেছি, ওই আমরা এই সরোবরে খানে এসেছি। দেখো তো তোমরা সত্য করে ওই যে সাতটি সন্তান খেলা করছে, বলতে পারো ওই সন্তানগুলো কার? জানি না মহারাজ। জানো না? এখনো সময় আছে, সত্য করে বলো ওই সন্তানগুলো কার? জানি না মহারাজ, বলতে পারবো না। ওগো বুড়িমা, মহারাজ, সত্য করে। মিথ্যা কথা বলছে। মিথ্যা ওই কথা বলছে। সন্তান তোমার সন্তানকে দেখাচ্ছি, আপনি দেখুন। ওঠো ওঠো রানী গো। ক্ষমা করে দাও মা, ভুল করেছি মা। না জানি সন্তানের মুখ দেখি না কোনোদিন, না জেনে না বুঝে ভুল করেছি মা গো, ক্ষমা করে দিও মা। আমি তোদের ক্ষমা করে দিলাম, এক এক করে তোদের কোলে আমি সন্তান তুলে দেব। এই যে তোমার সন্তান। বেশ, ওগো মা, আপনার কারণে আজ আমার সাত রানীর করে শান্তি সন্তান তুলে দিয়েছো। দিচ্ছি মহারাজ, দিচ্ছি। হ্যাঁ, দোলে রে দোলে, মায়ের কোলে, রাজার নন্দন দোলে, রাজার নন্দন মহারাজ, এই যে তোমার সাতটি সন্তান, আমি পরপর করে ছজন রানীদের কোলে তুলে দিলাম। ওগো মাতা, বিবাহের করে তুলে দিলাম। বেশ, তাই দাও মাগো, তাই দাও। আমার সাত রানীর কোল তুমি পরিপূর্ণ করে দিয়েছো মাগো। ওগো বুড়িমা, ওগো মা জননী, আমি তোমায় চিনতে ভুল করেছিলাম। তাই তাই তুমি আমায় ক্ষমা করো মাগো। আর আমি মনে মনে সংকল্প করিলাম, আপনার কারণে আজ আমার সাতটি সন্তান ফিরে পেয়েছি। আর আমার জীবন ধন্য হয়েছে মাগো। ওগো জননী, আপনি যে পুজোর কারণে অন্যভাবে আসিয়াছিলেন, সেই পুজো আশায় আমি তোমায় পূরণ করব। এসো রানী বোন, আমরা তোমার চরণে পুষ্পাঞ্জলি দিব। এখানে বসো মাগো, বসো। ওগো রানী গো, সবাই মিলে এসো।
বলছে একটা গান তো একটা বলেছি একটা কোনটা কোনটা সেটা 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 তুমি দাও কোনটা দিয়ে দাও একটু একটু হ্যালো হ্যালো সি হ্যালো হ্যালো Hello. Hello, chick. Hello. Hello. Hello, chick. Hello. Hello. Hello, chick. Hello. Hello. Monitor वाला कर लो. Hello. Hello, chick. Hello. Hello. हल्का इको वाला कर लो. Hello. Hello, chick. Chick. Hello. Hello. Hello, chick. Hello. 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 Hello, chick. Hello. নমস্কার উপস্থিত শুধু আজকের ষষ্ঠী মায়ের গানের যে সমস্ত সত্যি মনে দিয়েছেন এবং আমাদের এই গরিব পরিবারের সমস্ত সদস্যবৃন্দকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। ওনারা চেয়েছেন একটি গানকে শোনানোর জন্য আমি চেষ্টা করব। তারা কি দেখুন এনারা যারা এসেছেন আজকে ষষ্ঠী মায়ের গানের জন্য সব শিল্পীবৃন্দকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এনারা খুব ভালো অনুষ্ঠান করেছেন। দেখুন কোনো তো সেদিন নেই, তবু মাস্টারমশাই আছে, ভাই রয়েছেন, বাজিয়ে ভাই, তবু চেষ্টা করবো তুই ছায়াছবির গান গাওয়ার জন্য। হ্যালো ন্যাচারাল সি হ্যালো 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 জন্ম থেকে তোমাদের গুরু জন্মানি তুমি বাবা তুমি তাই আমি আজীবন জানি জন্ম থেকে
গান আচ্ছা ছায়াছবি গান এটা হলো মানাদের গাওয়া গান একটু গাইব সেটা সেটা ধরার অনুরোধ ছিল তো ম্যাডাম বলছে যে নাচবে তো মিক্সচার গান গাইছে হিন্দি বাংলা মিশিয়ে হয়তো সব কিছু শালিকে রয়েছে আবার আসবো আমি তোমাদের ভালোবেসে তোমাদের ভালোবেসে তোমাদের ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা বাই বাই ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে এখন আমি চলে যাই বাই বাই
আচ্ছা পূর্ণিমা চাঁদ আমি কখনো আমার ঘরে আচ্ছা এটা তো অন্তরা ঘোড়াটা কি মনে আছে? আচ্ছা গানটা আমি তো গানটা গাই, তবে এই মুহূর্তে মনে আসছে না, তবু আর একটি গান গাইছি। গানে আসছে না, গান গাইতে কষ্ট হচ্ছে। আমাদের তো স্টেজ আলাদা থাকে, ফিডব্যাক না পেলে গান আমাদের গাওয়ার খুব কষ্ট হয়। দাদা ভাইরা ঠিক বাজাচ্ছে, মানে কিছুটা স্কিল হারিয়ে ফেলছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ প্রদীপ হাতে কাছে আসেনি। তো আচ্ছা আর রাত নয়, এইখানে সমাপ্তি করবো। সবাই আপনারা সবাই অভিনন্দন জানালেন, সবাইকে শুভেচ্ছা আন্তরিক জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই। এক লাইন বিনারি দিয়ে গাইছি।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই গুড বাই গুড নাইট